আজ পর্যন্ত ইতিহাস প্রমাণিত যে যিশুর কোনো পাপ তারা খুঁজে পায়নি, যিশুর কোনো ভুল খুঁজে পায়নি। রোমান শাসক পিলাত যিশুর কোনো ভুল খুঁজে পায়নি, তার প্রমাণ আমাদের কাছে রয়েছে। বাইবেল তার প্রমাণ, এবং বাইবেলের কোনো বাক্যে আমরা দেখেছি মনুষ্যের দিক থেকে, ঐশ্বরিক দিক থেকে, জাগতিক কোনো দিক থেকে আমরা যিশুর কোনো রকম কোনো ভুল খুঁজে পাইনি। তার বাক্য এই সমাজের জন্য, এই জগতের জন্য, আপনার জন্য, আমার জন্য, হিন্দুর জন্য, মুসলমানের জন্য, খ্রিস্টানের জন্য, বৌদ্ধের জন্য, সকলের জন্য পরিপূরক। তিনি কোনো ধর্মের বিরুদ্ধে যাননি, তিনি কোনো ধর্মের প্রতিষ্ঠা করেননি, তিনি কোনো ধর্মকে আক্রমণ করেননি। তিনি শুধুমাত্র একটা ধর্মকে আক্রমণ, সেই ধর্ম হলো অন্যায়ের ধর্ম, সেই ধর্ম হলো শয়তানের ধর্ম। তার শত্রু হলো শয়তান। তার শত্রু কিন্তু হিন্দুও নয়, মুসলমানও নয়, খ্রিস্টানও নয়, তার শত্রু হলো শয়তান। তো শয়তানকে শত্রু করেছিল বলেই, শয়তান যিশু শত্রু ছিল বলেই, সেই শয়তানকে পরাস্ত করার জন্যই তিনি ক্রুশে মারা গেছেন। তিনি জানতেন যে একমাত্র তিনি যদি ক্রুশে যদি না মরতেন, তো শয়তান পরাস্ত কোনোদিনই হতো না, এবং শয়তানকে পরাস্ত করা যেত না। তো সেই মুহূর্তে দাঁড়িয়েও যিশুকে অনেক 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 অন্যায়ভাবে কষ্টের সম্মুখীন হতে হয়েছে। তা আপনি, আমি, গোটা জগৎ তার সাক্ষী রয়েছে। তা মানলেও অথবা না মানলেও বিশ্বাস তো আমাদের করতেই হবে যে যিশুর কোনো দোষ ছিল না। যদি আপনি যিশুর ফলোয়ার্স হওয়ার পর সমাজের কাছ থেকে, পরিবারের কাছ থেকে এবং জগতের জাতির কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন, তো বন্ধুরা কষ্ট পাবেন না। যিশু তার বাইবেলে বলছে, তার বাক্যেতে বলছে যে জগৎ তোমায় দুঃখ দেওয়ার আগে আমায় দিয়েছে, জগৎ তোমায় কষ্ট দেওয়ার আগে আমায় দিয়েছে, জগৎ তোমায় দেশ দেওয়ার আগে আমায় দিয়েছে। তো এমন কোনো দুঃখ নেই, এমন কোনো কষ্ট নেই যা তুমি আগে পাবে, আমি সেটা পাইনি। এই জগতের সমস্ত কঠিন থেকে কঠিন দুঃখ কষ্টের মধ্য দিয়ে যিশু গেছেন। সামাজিক, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক প্রত্যেকটা দিক থেকেই যিশু কষ্ট পেয়েছেন। বাইবেলে তা উল্লেখ আছে। যদি আপনি অন্তর থেকে ভালোবাসার সহিত বাইবেলটা একবার পাঠ করেন, মথি, মার্ক, লুক, যোহন, এই 4টে বই, বাইবেলে 66টা বই আছে, আপনাকে রেকমেন্ড করলাম 4টে বই, মথি, মার্ক, লুক, যোহন। যে 4টে বইয়ের মধ্যে যিশুর মুখনিসৃত প্রত্যেকটা বাক্য লিখিত আছে প্রমাণের সহিত। সেই 4টে বইয়ে যিশুর মুখনিসৃত বাক্যগুলো শুনলে বুঝতে পারবেন তিনি সামাজিক দিক থেকে কত কষ্ট পেয়েছেন, তিনি ধার্মিক দিক থেকে কত কষ্ট পেয়েছেন। তার ক্রুশের মৃত্যুটা সে আমরা দেখতে পাই, ক্রুশের কষ্টটা, কিন্তু ক্রুশের মৃত্যুর আগে তার অনেক কষ্ট, তিনি ভোগান্তি পেয়েছেন। কীরকম কষ্ট তিনি পেয়েছেন? তিনি রোজ কষ্ট পেতেন এই জন্যই যে মানুষ কিভাবে অন্ধের মতো মিথ্যেগুলোকে ফলো করছে, শয়তানকে মেনে চলছে, শয়তানের পথে চলছে, ঈশ্বরকে ভুলে যাচ্ছে। তিনি কষ্ট পেয়েছেন এই জন্যই যে কীভাবে সমাজের কতগুলো মুখ্য মোড়ল ধর্মশাসকেরা কীভাবে মানুষকে বোকা বানিয়ে মানুষের টাকা পয়সা লুটে নিচ্ছে, ধর্মকে কেন্দ্র করে টাকা পয়সার, যেটাকে বলা হয় ধর্মকে কেন্দ্র করে ব্যবসা তৈরি করেছে। তিনি সব নিয়ে কষ্ট পেয়েছেন। আমরা দেখেছি তার প্রমাণ। তিনি ধর্মধামে গিয়ে ধর্মশাসকদের উপর ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বললেন যে এই ধর্মধামকে তোমরা কেন ব্যবসার কেন্দ্র বানিয়েছ? তিনি বললেন তোমরা কিভাবে মানুষদের থেকে ধর্মের নামে কর আদায় করছো, পয়সা আদায় করছো। তা এখনও হয়ে চলেছে, আর এখনও রোজ আমরা যিশুকে ক্রুশবিদ্ধ করছি। যেই মুহূর্তে আমরা অধার্মিক কাজে যাই, সেই মুহূর্তে ঈশ্বরকে আমরা কষ্ট দিই। তা আপনি হিন্দু হোক, মুসলমান হোক, আর খ্রিস্টান হোক, যেই হন আপনি, আমরা প্রতি মুহূর্তে যখনই যিশুকে ত্যাগ করে, তার ভালোবাসাকে ত্যাগ করে অধার্মিক পথে পা বাড়াই, ধর্মকে কেন্দ্র করে পয়সা উপার্জন, টাকা উপার্জনের পথে পা দিই, সেই মুহূর্তে কিন্তু আমরা ঈশ্বরকে ক্রুশবিদ্ধ করি। তো বন্ধুরা, আপনারা যারা যিশুর পথে আছেন, যিশুর ফলোয়ার্স, আপনারা কোনোদিনই কোনোভাবেই কোনো ধর্মের প্রলোভনে বা কোনো মানুষের প্রলোভনে পড়ে অধার্মিক পথে পা দেবেন না। মাথায় রাখবেন আপনার পথ যেন যিশুকে কেন্দ্র করে হয়, কোনো স্পেসিফিক ধর্মাবলম্বী মানুষদেরকে কেন্দ্র করে নয়। কারণ আজ পর্যন্ত দেখেছি পৃথিবীতে যত ধর্মের মানুষ রয়েছে, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, কেউ সঠিক না। প্রত্যেকের পথ চলার মাঝে কিছু না কিছু ভুল রয়েছে।
প্রত্যেকের পথ চলার মাঝে আপনি আজ পর্যন্ত একটা হিন্দুকেও ধরে বলতে পারবেন না যে এই হিন্দু ব্যক্তিটা জীবনে কোনো পাপ করেনি, কোনো ভুল পদক্ষেপ নেয়নি এবং যা করেছে তার ধার্মিক এবং ভালো কাজ ছাড়া খারাপ কাজ করেনি, এরকম আপনি একজনকেও দেখাতে পারবেন না। আপনি আজ পর্যন্ত একজনও খ্রিস্টান বা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষকে দেখাতে পারবেন না যে ব্যক্তি তার জীবৎকালে কোনো ভুল পদক্ষেপ নেয়নি, কোনো খারাপ কাজ ভুল কাজ করেনি। আপনি একজন মুসলমানকেও দেখাতে পারবেন না যে তার জীবিতকালে সে কোনো পাপ করেনি, কোনো ভুল করেনি। তাই জন্য আমরা যেন এই জাগতিক কোনো মানুষকে ফলো না করি, জাগতিক কোনো মানুষের ধর্মের বিশ্বাসকে ফলো না করি। হয়তো আমরা দেখেছি আজ অনেক সেন্ট, অনেক বিশপ, অনেক পাদ্রি, অনেক বড় বড় পণ্ডিত, ধার্মিক যারা গুরু, তাদেরকে দেখে তাদের মতো আমরা বিশ্বাসী হতে চাই, কিন্তু না, ঈশ্বরের যে রূপ প্রত্যেকের কাছে ডিফারেন্ট। আপনাদেরকে একটু বোঝাবার জন্য বলি, যদি আপনারা বায়োলজি পড়েন বা জীবন বিজ্ঞান যেখানে আমরা পড়লে দেখতে পাবো যে এই চোখ দিয়ে আমরা যেভাবে জগৎটাকে দেখি, একটা সাপ, একটা ব্যাঙ এবং অন্যান্য প্রাণী জগৎ সেই রকম দেখে না। তাদের চোখের লেন্সে এই জগতের রূপ, এই জগতের রং সম্পূর্ণ অন্যরকম। তাই আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনি যদি সনাতনী ধর্মের হয়ে থাকেন, আপনি যদি বৌদ্ধ হয়ে থাকেন, আপনি যদি খ্রিস্টান হয়ে থাকেন, আপনি যদি কোনো ধর্মের নাও হয়ে থাকেন, সবসময় নিজের অন্তরের দৃষ্টি দিয়ে ঈশ্বরকে দেখার চেষ্টা করুন, কারো মাধ্যম দ্বারা নয়। কোনো বিশেষ ব্যক্তি, এই জাগতিক ব্যক্তির কথা বলছি, কোনো জাগতিক ব্যক্তির বিশ্বাসের মধ্য দিয়ে ধর্মকে খোঁজার চেষ্টা করবেন না, আমার কথা দ্বারাও না। মাথায় রাখবেন, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে অন্য অন্য রূপে দেখা দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে ঈশ্বর ভিন্নভাবে কাজ করে। প্রত্যেকটা মানুষকে ঈশ্বর ভিন্নভাবে শিক্ষা দেয়। সবার জন্য সমান শিক্ষা ঈশ্বর রাখেননি। আপনাকে আপনার জীবন দিয়ে যেভাবে ঈশ্বর শিক্ষা দেবে, আমাকে ঠিক তেমনভাবে শিক্ষা ঈশ্বর দেবে না। আরও 5 জনকে ঈশ্বর ভিন্নভাবে তার জীবনে শিক্ষা দেবে। আপনি আপনার পাপের শাস্তি যেভাবে পাবেন সেভাবে কিন্তু আমি পাবো না। আমার পাপের শাস্তিটা অন্যরকমভাবে হতে পারে, ঈশ্বর আমাকে অন্যভাবেও শিক্ষা দিতে পারে। সেই রকমভাবে আপনাকে আপনার জীবনে ঈশ্বর যেভাবে আশীর্বাদ করবে, আমাকে সেভাবে নাও করতে পারে। তাই জন্য আমরা সেটা যেন গলিয়ে না ফেলি। তাই মাথায় রাখতে হবে যে আমাদের প্রভু যিশু, তিনি কিন্তু তার যে লড়াইটা অসত্যের বিরুদ্ধে, তার লড়াইটা অধর্মের বিরুদ্ধে, মাথায় রাখবেন আমরা যেন একে অন্যের ধর্মের বিরুদ্ধে লড়াই না করি। আর আপনারা যারা যিশুর দ্য ফলোয়ার অফ ক্রাইস্ট, মাথায় রাখবেন আপনারা দুঃখ পাওয়ার আগে, আমরা দুঃখ পাওয়ার আগে আমাদের যিশু খ্রিস্ট তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন। সমস্ত রকমের কষ্ট তিনি পেয়েছেন আমাদের কষ্ট পাওয়ার আগে। এটা মাথায় রাখবেন, মাথায় রেখে তার পথে এগিয়ে যাবেন। এবং ঈশ্বর আপনাদের সকলকে ভালোবাসে। আপনাদের সকলের ভালো হোক এবং সকলের অন্তর ঈশ্বর ভালোবাসা দিয়ে ভরে দিক, এই কামনা করি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক।